ভেনেজুয়েলায় ক্ষমতা পরিবর্তনের পর দেশটির তেল খাতকে বড় ব্যবসায়িক পরিসরে সাজানোর পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। দেশটির আইন প্রণেতারাও বিদেশি বিনিয়োগ বাড়াতে তেল খাত নিয়ে নতুন বিল পাশ করেন। এমনকি যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় ভেনেজুয়েলা থেকে তারা এমন পরিমাণ তেল উত্তোলন করবে যা আগে কখনো চোখে দেখেনি বিশ্ব। তবে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য রেকর্ড পরিমাণ তেল উত্তোলন কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আগের সরকার কোম্পানিটির আয় বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করলেও উৎপাদন সক্ষমতা ধরে রাখতে করা হয়নি যথাযথ বিনিয়োগ। ফলে সম্প্রতি বছরগুলোতে নাটকীয়ভাবে কমেছে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা। মার্কিন তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার অবকাঠামো পুনর্গঠনে অন্তত $100 বিলিয়ন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ভেনেজুয়েলার প্রকৃত উত্তোলনযোগ্য তেলের মজুদ নিয়েও প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। এছাড়া ভেনেজুয়েলার তেল সৌদি তেলের তুলনায় নিম্নমানের। ভারী ও উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল উত্তোলন ও পরিশোধন কঠিন এবং তা পাইপলাইনের জন্য ক্ষতিকর। বাজার বিশ্লেষকরা বলছেন মার্কিন কোম্পানিগুলোর অবকাঠামো পুনর্গঠনের সক্ষমতা আছে, তবে তা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত হতে হবে। কোম্পানিগুলোকে শেয়ার হোল্ডারদের জন্য মূল্য তৈরি করতে হবে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না বিদেশি প্রতিষ্ঠানগুলো। এর আগেও দেশটিতে বড় মার্কিন কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বেও পুনরায় সম্পদ বাজেয়াপ্তের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিনিয়োগে আগ্রহ পাচ্ছে না বড় প্রতিষ্ঠানগুলো, যা ঝুঁকিতে ফেলছে ভেনেজুয়েলার তেল খাতকে। বরকতুল্লাহ, সময় সংবাদ।